অনেক স্যারকে আমরা ডেকে নেব তার অবস্থান থেকে কন্টিনিউ করার জন্য। তো যাই হোক, স্যার অলরেডি আমাদের সাথে সম্পৃক্ত হয়ে গেছেন এবং স্যারকে, জি স্যার, আমরা অবশ্যই কন্টিনিউ করতে পারি। যে এই মুহূর্তে আমি সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার আহ্বান জানিয়ে আমাদের আজকের প্রোগ্রামের স্পিকার মিস্টার আকরাম হোসেন অনেক স্যারকে আমরা ডেকে নিচ্ছি প্রোগ্রাম কন্টিনিউ করার জন্য। প্লিজ স্যার, ওয়েলকাম। জি জালাল ভাই, শোনা যায়? একদম ক্লিয়ার স্যার, প্লিজ কন্টিনিউ। জি, ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সঞ্চালক জালাল উদ্দিন সাহেবকে, স্টার ডায়মন্ড জর্ডান থেকে এত চমৎকার ভাবে আজকের প্রোগ্রামটি সঞ্চালনা করার জন্য। এরপরে ধন্যবাদ জানাবো আজকের প্রোগ্রামের সকল পার্টিসিপেন্টস, বিশেষ করে ডিস্ট্রিবিউটর, স্টার এজেন্ট, রুবি এবং ডায়মন্ড অ্যাপ যারা আছেন। প্রত্যেককে আমি আকরাম হোসাইন আমার পক্ষ থেকে এবং ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই যথাসময়ে আজকের এই ট্রেনিং সেশনে যুক্ত হওয়ার জন্য। আর স্পেশালি ধন্যবাদ জানাবো বিশেষ করে যারা নতুন আছেন, ডিএক্সএন পরিবারের সাথে যারা নতুন যুক্ত হয়েছেন। এত বড় একটা পরিবারের সাথে আপনি সম্পৃক্ত হয়েছেন, যার মাধ্যমে আসেন, যেভাবেই আসেন একটা পরিবারে চলে আসছেন। ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। আর শুক্রিয়া জ্ঞাপন করব মহান আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে আমরা প্রত্যেকেই সুস্থ আছি, ভালো আছি এবং চমৎকার একটা প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি। এর জন্য আমরা প্রত্যেকেই একটু মন থেকে শুক্রিয়া আদায় করি, বলি যে আলহামদুলিল্লাহ। আর আলোচনায় যাওয়ার আগে আজকে আমাদের টপিকস নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, চমৎকার একটা ট্রেনিং সেশন, এটা আমাদের প্রত্যেকেরই দরকার। তো এই আলোচনায় যাওয়ার আগে আমরা একটু কমেন্টস বক্সে আমরা লিখতে চাই যে কে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন। এইটা একটু লিখবেন আপনারা, মানে কে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন। আমরা কিন্তু বরাবরই বলে থাকি বা আমরা জানি, বিশেষ করে পুরাতন আছেন, যে আমরা কিন্তু ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করি। আমাদের বিজনেস, আমাদের প্রোডাক্ট, আমাদের শাখা প্রশাখা কিন্তু নির্দিষ্ট একটা কান্ট্রিতে না, আমরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করি। তো এখানে আমরা যদি কমেন্টস বক্সে লিখি বাংলাদেশে যদি থাকেন, তাহলে আপনি যে জেলা থেকে দেখছেন বা শুনছেন ওই জেলার নামটা লিখবেন। আর যদি আপনি বাহিরের দেশে থাকেন, তাহলে আপনি কোন দেশে আছেন ওইটা একটু লিখবেন। একটু চ্যাট বক্সে আমরা একটু লিখি কে কোথা থেকে যুক্ত হয়েছেন, একটু আমরা একটু লিখি। জি অনেকেই লিখছে, জি অনেকেই লিখছে। অলরেডি দেখেন আমরা যে একটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করি, তার কিন্তু প্রুভমেন্ট এখানে আমরা পেয়ে গেছি অলরেডি। অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি, মাশাল্লাহ। জি জি, দেখেন আমরা একটু চ্যাট বক্স যদি আমরা ফলো করি, দেখেন আমাদের এখানে চট্টগ্রাম থেকে, বাংলাদেশ থেকে, এরপর দেখেন বিভিন্ন জায়গার নাম আছে কিন্তু, সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে, হাসিবুর ভাই ওমান থেকে আছে, ব্রাহ্মণবাড়িয়া, সৌদি আরব। দেখেন এখানে কিন্তু বিভিন্ন, হাবিবুর ভাই কাতার থেকে, এটা সুজন ভাই হচ্ছে হলো সিঙ্গাপুর থেকে, দুবাই থেকে, কুয়েত থেকে, রাব্বি ভাই কুয়েত থেকে। জি মাশাল্লাহ। তো আসেন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। আমি মনে করি ডিএক্সএন এ সফল হওয়ার জন্য বা আমাদের বিজনেসে টিকে থাকার জন্য বা আপনি বিজনেসে সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা বেসমেন্ট স্বরূপ একটা ট্রেনিং। এটা আপনাকে ভিত্তি স্থাপন করবে। এই ট্রেনিং এর মাধ্যমে আপনি ইনফরমেশন পাবেন, এই ট্রেনিং এর মাধ্যমে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কি বিজনেসটা কন্টিনিউ করবেন নাকি আপনি হাল ছেড়ে দিবেন। আপনি কি এই বিজনেসের মাধ্যমে স্বপ্ন পূরণ করবেন নাকি আপনি অন্য প্রফেশনে যাবেন। এটা এই নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং এ আপনি কিন্তু পাবেন। একটা কথা আমি সব সময় বলে থাকি, মাথায় রাখবেন, আমি এটা সব সময় বলি যে ভাই, চোরাবালির উপরে দাঁড়িয়ে কখনো স্বপ্ন পূরণ করা যায় না, আকাশ ছোঁয়া স্বপ্ন পূরণ হয় না। তা আপনি যে কোম্পানিতে জয়েন করেছেন, আপনি যে কোম্পানিতে আসছেন, সেই কোম্পানি সম্পর্কে অবশ্যই আপনার জ্ঞান থাকতে হবে। এই কোম্পানি সম্পর্কে যখন আপনার জ্ঞান চলে আসবে, তখন আপনি কিন্তু বুঝবেন আপনি কোথায় আছেন। দেখেন, আপনি এখানে যে কোনো ব্যক্তির মাধ্যমে আসতে পারেন, একা একা তো আসেন নাই। আমিও কিন্তু একা একা আসি নাই, কেউ না কেউ কারো না কারোর মাধ্যমে কিন্তু আসছেন। তাহলে দেখেন, আপনার ভাই, আপনার বোন, আপনার ফ্রেন্ড, আপনার আত্মীয় স্বজন, আপনার কলিগ, যে কোনো ব্যক্তির মাধ্যমে আপনি ইনভাইটেড হয়ে ডিএক্সএন এ চলে আসছেন। এখন ওই ব্যক্তিটাকেই কিন্তু আপনি ডিএক্সএন মনে করতেছেন। এখন আসলে ডিএক্সএন কিন্তু যার মাধ্যমে আসছেন তার থেকেও অনেক বড়
কোম্পানি বা তার থেকেও অনেক বড় অপরচুনিটি, আপনি ওই ব্যক্তিকে দেখে কোম্পানিকে বিচার বিশ্লেষণ করার দরকার নাই। আপনি কোম্পানিকে বিচার বিশ্লেষণ করেন। এই কোম্পানি আপনার স্বপ্ন পূরণ করতে পারবে কিনা, এই কোম্পানি আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে কিনা, আপনার চাহিদা পূরণ করতে পারবে কিনা, এটা আপনাকে দেখতে হবে। তা আমি বলবো যে আপনি যার মাধ্যমেই আসেন না কেন, আপনাকে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কোম্পানি সম্পর্কে আপনাকে জানতে হবে। 100% অবশ্যই আপনাকে কোম্পানি সম্পর্কে জেনে বুঝে দেন আপনি কাজটা শুরু করবেন। যার মাধ্যমে আসছেন সে হচ্ছে একটা মাধ্যম মাত্র। এখন দেখেন, আপনি যার মাধ্যমে আসছেন সে যদি মাধ্যম হয় এবং সে এখানে যতটুকু অপরচুনিটি বা সুযোগ সুবিধা পাবে, আপনি কিন্তু ততটুকুই এখানে অপরচুনিটি বা সুযোগ সুবিধা পাবেন। এমন না যে সে আগে আসছে আপনি পরে আসছেন, আপনার জন্য অপরচুনিটি কম, তা কিন্তু না, সবার জন্য সমান। তা আমার কথা হচ্ছে, একটা কোম্পানিতে সিদ্ধান্ত নেওয়ার আগে, একটা কোম্পানি সময় শ্রম দেওয়ার আগে অবশ্যই সেই কোম্পানি সম্পর্কে জানা দরকার। আপনি ফুটা একটা বালতিতে সারাদিন যদি পানি ঢালেন, ফুটা বালতিতে সারাদিন যদি পানি ঢালেন, দিন শেষে, মাস শেষে, বছর শেষে দেখবেন বালতিটা ফাঁকা। কারণ কি? বালতির নিচে তলা নাই। দেখেন, এখানে কি পানির কোনো কমতি ছিল? আপনার পরিশ্রমের মধ্যে কোনো ঘাটতি ছিল? ইচ্ছা শক্তির মধ্যে কোনো দুর্বলতা ছিল? নো। আপনার পানি পর্যাপ্ত পরিমাণ ছিল, সময়ও পর্যাপ্ত পরিমাণ ছিল, আপনি পরিশ্রম করেছেন, চেষ্টা করেছেন, ইচ্ছা শক্তি 100% ছিল। বাট দিন শেষে, মাস শেষে, বছর শেষে দেখবেন বালতিটা ফাঁকা। কারণ কি? বালতিটা ফোটা। তা আপনি যে কোম্পানিতে কাজ করবেন, আপনি যে কোম্পানিটাকে কেরিয়ার হিসেবে নিবেন, আপনি যে কোম্পানিতে আপনার স্বপ্ন পূরণ করবেন, সেই কোম্পানি ফুটা কিনা আপনাকে দেখতে হবে। কোম্পানি অ্যাজ লাইক হচ্ছে বালতির মতো, আর আপনার সময় শ্রম মেধা হচ্ছে একটা পানির মতো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যে কোম্পানি যদি ফুটা হয় আর আপনার সময় শ্রম মেধা যদি আপনি দিতে থাকেন, দিন শেষে, মাস শেষে, বছর শেষে রেজাল্ট কিন্তু জিরো আসবে। তা আপনার সময় শ্রম মেধা দেওয়ার আগে অবশ্যই আপনি কোম্পানিটাকে যাচাই করে নেবেন। এই কোম্পানি যদি আপনি যাচাই করে দেখেন যে না, এটা ফুটা বালতির মতো না, এটা ভালো, আমার সময় শ্রম মেধা যদি আমি এখানে দিতে পারি তাহলে এটা জমবে, এইটা আমার একটা সময় আমার কাছে আউট, আমি এখন ইফোর্ট দিব, একটা সময় রেজাল্ট হয়ে আমার কাছে আসবে, ফলাফল হয়ে আমার কাছে আসবে। তো আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে ভাই, আপনি যে প্রফেশনেই থাকেন না কেন আর যার মাধ্যমে আসেন না কেন, আপনাকে আল্লাহ তাআলা যে সুস্থ একটা মস্তিষ্ক বা ব্রেন দিয়েছে, এই মেধা দিয়েছে, এই মেধা বা এই মস্তিষ্ক দিয়ে আপনাকে অবশ্যই কোম্পানি সম্পর্কে যাচাই করে দেন আপনি ইয়েস অন্য সিদ্ধান্তে আসবেন। আপনি যার মাধ্যমে আসছেন তাকে দেখে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। কারণ সে আপনাকে সফল করবে না, সে আপনাকে ব্যর্থ করবে না, সে আপনাকে 2টা টাকা কমিশন দিবে না, সে আপনার প্যাসিভ ইনকামের দায়িত্ব নিবে না। এমনও হইতে পারে আপনি যার মাধ্যমে আসছেন সে ডিএক্সএন করবে না। এমনও হইতে পারে আপনি যার মাধ্যমে আসছেন এক সপ্তাহ পরে সে লোকটা মারা যাইতে পারে। তার মানে আপনি কারোর, কোনো ব্যক্তির উপর আপনি ডিপেন্ড হবেন না। নিজে, নিজের উপর ডিপেন্ড হয়ে কোম্পানির উপর মানে বিশ্বাস ভরসা রেখে আপনি কাজটা শুরু করবেন। তাহলে কোম্পানি সম্পর্কে যদি জানতে চাই, ব্যক্তিগতভাবে আমি নিজেও কোম্পানির প্রতি প্রথমত ইনফরমেশন নিয়ে আমি নিজে কিন্তু স্যাটিসফাই। 3টা জায়গায় যদি কোনো ব্যক্তি স্যাটিসফাই হতে পারে, কয়টা জায়গায়? 3টা জায়গায়। 3টা জায়গায় যদি আপনার স্যাটিসফ্যাকশন আসে, তাহলে আপনার অ্যান্সার আসবে ইয়েস। আর এই 3টা বিষয় যদি আপনার স্যাটিসফ্যাকশন না আসে, তাহলে আপনার অ্যান্সার হবে নো। আমি নিজেও বলবো আপনার বিজনেসটা করার দরকার নাই, যদি এই 3টা বিষয়ের উপর আপনার মন সাই না দেয় বা স্যাটিসফ্যাকশন না আসে। সেই 3টা বিষয় কি? প্রথমত কোম্পানির প্রোফাইল, আপনাকে কোম্পানি সম্পর্কে জানতে হবে এবং সেটা ভালো লাগা, ভালোবাসা নিজের মধ্যে তৈরি হইতে হবে। দ্বিতীয়ত কোম্পানির প্রোডাক্ট, অন্তত কিছু প্রোডাক্ট সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, উপাদান এবং গুণগত মান, এবং বি প্র্যাকটিক্যাল, আপনি ইউজ করে আপনার মধ্যে রেজাল্ট আসতে হবে, আপনি উপকার পাওয়া লাগবে, বেনিফিটেড হওয়া লাগবে। এই প্রোডাক্ট সম্পর্কে কিছু ইনফরমেশন আপনার মধ্যে থাকতে হবে। আর নাম্বার 3, মার্কেটিং প্ল্যান বা সিস্টেম, যেভাবেই নেন আপনি, মার্কেটিং প্ল্যান বা সিস্টেম। এই মার্কেটিং প্ল্যান বা সিস্টেম আপনি যখন স্টাডি করবেন, আপনি যখন দেখবেন যে আপনি শুরুটা কিভাবে করবেন, শুরুটা শুরুটা কোথা থেকে করবেন, এবং ফাইনালি মার্কেটিং প্ল্যান বা এই যে সিস্টেম আপনাকে কোথায় নিয়ে যেতে পারে, বা কি ধরনের ফিউচার আপনাকে ক্রিয়েট করে দিতে পারে, কি ধরনের অর্থনৈতিক সচ্ছলতা এই সিস্টেমের মাধ্যমে আপনার কাছে আসতে পারে, এই মার্কেটিং প্ল্যানটা আপনাকে জানতে হবে।
তাহলে তিনটা বিষয় কি কি? এক নম্বর হচ্ছে কোম্পানির প্রোফাইল, দুই নম্বর হচ্ছে প্রোডাক্ট ইনফরমেশন বা প্রোডাক্ট নলেজ, আর তিন নম্বর হচ্ছে আমাদের মার্কেটিং প্ল্যান বা সিস্টেম। এই তিনটা বিষয় যার মধ্যে পরিপূর্ণ ইনফরমেশন থাকবে, এবং ইনফরমেশন ভেতরে যাওয়ার পরে যার এই তিনটার প্রতি ভালো লাগা ভালোবাসা তৈরি হবে, তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন ইয়েস, আমি বিজনেসটা করতে চাই, বা আমি বিজনেসটা আজকে থেকে স্টার্ট করলাম, আমি বিজনেসটা আজকে থেকে শুরু করলাম। তাহলে আপনি এখানে সফলতা অর্জন করতে পারবেন। তো আমি আজকের যে আলোচনাটুকু করব 30-40 মিনিট আমি আলোচনা করব আপনাদের সাথে। আমি আশা করি আপনি একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকবেন, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, যদি এই ইনফরমেশন আপনার ভালো লাগে তাহলে আপনি ডিসিশন নেবেন আপনি কার মাধ্যমে আসছেন, কে আপনাকে ডিএক্সএন এ নিয়ে আসছে। অন্তত আগামী 30 মিনিট বা আগামী 40 মিনিট তাকে মাথা থেকে একটু সাইডে রাখেন, তাকে একটু মাথা থেকে আপাতত সাইডে রাখেন, তার কথা এখন মাথায় রাখার দরকার নাই। আপনি আপনার মতো করে বোঝার চেষ্টা করেন, আপনি আপনার মতো করে জানার চেষ্টা করেন যে এখানে কি, বা এই ডিএক্সএনটা কি, বা ডিএক্সএনটে আমার কি করা উচিত, বা কি করব আমি, বা আমি কি পাবো। তা আমি যদি কোম্পানি সম্পর্কে আলোচনা করতে চাই, প্রথমত আপনাকে জানতে হবে আমাদের কোম্পানির ফাউন্ডার একজন ডক্টর, ধাতুক ডক্টর লিন সিওজিন, আমাদের কোম্পানির ফাউন্ডার। তিনি হচ্ছেন একজন ধাতুক, পাশাপাশি একজন ডক্টর। একটু বোঝার চেষ্টা করেন, ধাতুক বলা হয় কাদেরকে? মালয়েশিয়াতে যারা এখানে আছেন, মালয়েশিয়ান প্রবাসী যারা, তারা জানেন মালয়েশিয়াতে ধাতুক বলা হয় কাদেরকে? যারা ফিনান্সিয়ালি ফ্রিডম বা ধন কুবের যাদেরকে বলা হয়, অনেক অর্থ সম্পদের মালিক, তারা একটা উপাধি পায় যার নাম হচ্ছে ধাতুক। অর্থাৎ আমাদের কোম্পানির ফাউন্ডার ডক্টর লিম সিউজিন সে কিন্তু একজন ধাতুক, পাশাপাশি তার পরিচয় হচ্ছে একজন ডক্টর। আচ্ছা বলেন তো, ফিনান্সিয়ালি ফ্রিডম একজন ব্যক্তি, অনেক অর্থ সম্পদের মালিক, সে যদি ডক্টর হয়, সে কি ক্লিনিকে ক্লিনিকে গিয়ে চেম্বার খুলে প্রেসক্রাইব করে ইনকাম করবে? 500-1000 টাকা ভিজিট নিবে? না, তার তখন ইচ্ছা শক্তি বা তার চিন্তা ভাবনা অনেক দূর চলে যায়, কিভাবে মানুষকে সেবা দেওয়া যায়। তারই প্রেক্ষাপটে, তারই পরিপ্রেক্ষিতে তিনি কি করলেন, মাশরুম নিয়ে, বা মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে, মানুষ কিভাবে অসুস্থ না হয়, এইটা নিয়ে যখন উনি গবেষণা করা শুরু করলেন 1983 থেকে 93, 10 বছর উনি স্টাডি করা শুরু করলেন, গবেষণা করা শুরু করলেন। এই গবেষণায় উনি কি পেলেন জানেন? মাশরুম নিয়ে যখন উনি গবেষণা করতে গেছে, আমরা অনেকেই জানি না, আমাদের বাড়ির পাশে আঙিনায় স্যাঁতসেঁতে মানে যেখানে কাদা থাকে, বা ঘরের মানে কোনায় বিভিন্ন জায়গায় দেখবেন আমরা মাশরুম দেখি, যেটাকে আমরা ছত্রাক বলে থাকি বা ব্যাঙের ছাতা বলে থাকি। আমরা কিন্তু আমরা মানে এক এক এলাকায় এক এক নামে পরিচিত, ছত্রাক, ব্যাঙের ছাতা বা মাশরুম, যে যেভাবে বলে। উনি এই মাশরুম নিয়ে যখন স্টাডি করতে গেছে, গবেষণা করতে গেছে, দেখে সারা ওয়ার্ল্ডে 38,000 প্রজাতির মাশরুম আছে। কত হাজার? 38,000 প্রজাতির মাশরুম। এই 38,000 প্রজাতির মাশরুমের মধ্যে, এই 38,000 প্রজাতির মাশরুমের মধ্যে 36,000 মাশরুম হচ্ছে খাওয়া যায় না, যেটা মানুষের জন্য উপকারী না, ক্ষতিকারক। দেখবেন কিছু কচু আছে খাওয়া যায় না, ঠিক এইরকম এই 36,000 মাশরুম হচ্ছে খাওয়া যায় না, আর 2,000 মাশরুম হচ্ছে খাওয়া যায়, এটা মানুষের জন্য উপকারী। এই 2,000 মাশরুম নিয়ে যখন উনি স্টাডি করতে গেছে, উনি দেখলো 1800 মাশরুম হচ্ছে সবজি মাশরুম, যেটা মানুষ বাসায় রান্না করে খায়, বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে বিক্রি হয়, ফুলকপির মতো দেখতে, সাদা। আর 200 মাশরুম হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন মাশরুম। কথাগুলা যদিও কমন, একটু মন থেকে বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। এটা কিন্তু বিজনেসের বেসমেন্ট, এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে গোড়া। এটা আপনাকে জানতে হবে। বেসমেন্ট যদি দুর্বল হয়, আপনি একটা 10 তলা বিল্ডিং করবেন, বেসমেন্ট যদি দুর্বল হয়, আপনি উপরে যত তালা বাড়াবেন তার মানে ধসে পড়ার আশঙ্কা তত বেশি থাকবে। আর বেসমেন্ট যদি স্ট্রং হয়, উপরে যত তালা করেন সমস্যা নাই। তাহলে এই যে 200 মাশরুম হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন মাশরুম, এবং উনি স্টাডি করে দেখলেন আমাদের কোম্পানির ফাউন্ডার যে এই 200 মাশরুমের মধ্যে 6টা মাশরুম হচ্ছে সবচাইতে বেশি ঔষধি গুণ সম্পন্ন মাশরুম। কয়টা? 6টা। এই 6টা মাশরুমকে তার সাইন্টিফিক পদ্ধতিতে টিস্যু কালচারের মাধ্যমে একটা মাশরুমে রূপান্তরিত করে, যেটাকে বলা হয় রেড মাশরুম বা গ্যানোডার্মা মাশরুম। এটা আপনি নেটে সার্চ দিলেও পাবেন, রেড মাশরুম লিখে আপনি সার্চ দিলেও পাবেন, রেড মাশরুম বা গ্যানোডার্মা মাশরুম, লাল মাশরুম। এই মাশরুম নিয়ে উনি গবেষণা করে দেখছে এই মাশরুম মানুষের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অর্গানের জন্য গুরুত্বপূর্ণ উপাদান বা খাবার।
এবং কিং অফ হার্টস যেটাকে বলা হয়। তখন এই মাশরুম সে মালয়েশিয়ার কেডাতে 60 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি করে এই মাশরুম সে চাষাবাদ করা শুরু করে। ফার্মে হচ্ছে মাশরুম উৎপাদন করা হয় এবং উৎপাদিত মাশরুম দিয়ে কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করা হয়, যার আইটেম হচ্ছে প্রায় 350 প্লাস, 350 বা 400 প্লাস। এই মাশরুমের পণ্য, এখানে কিছু হেলথ আইটেম, বেভারেজ, কসমেটিক, প্রসাধনী, রেগুলার, কথাগুলো বোঝার চেষ্টা করেন। এটা কিন্তু ইনফরমেশন, এই তথ্যগুলো আপনার মধ্যে থাকতে হবে। এই ইনফরমেশন গুলো আপনার কাছে থাকাটা খুব ইম্পর্টেন্ট, জরুরি। এবং এই প্রোডাক্টটা যখন মানুষের কাছে ধারে ধারে পৌঁছে গেল, মানুষ যখন উপকৃত হলো, বেনিফিটেড হলো, তখন এই মালয়েশিয়ার বাহিরে দেখেন, আমি শর্টে যাই এত আলোচনা। তো দেখেন 93 থেকে উনিশশো 1983 থেকে 93 সে কি করলো, গবেষণা করলো এবং 1993 সালে স্টার্টিং করলো। এবং এই মালয়েশিয়াতে 60 একর জমিতে কেডাতে ফার্ম এবং ফ্যাক্টরি করলো। এবং এই মানুষের এই প্রোডাক্টের গ্রহণযোগ্যতা বেড়ে যাওয়ার কারণে কোম্পানি মালয়েশিয়ার বাহিরে আরো 8টা দেশে শাখা ফ্যাক্টরি করলো। চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, কোরিয়া, দুবাই, মরক্কো, পেরু, 8টা দেশে কি করলো, শাখা ফ্যাক্টরি করলো। ইন্ডিয়া, আমাদের পাশের দেশ ইন্ডিয়া, তেলেঙ্গানাতে 100 একর জমিতে ফ্যাক্টরি, 100 একর জমিতে। এবং 200 প্লাস কান্ট্রিতে আমাদের কার্যক্রম স্টিল নাও রানিং, স্টিল নাও রানিং। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই যে 5-7 মিনিট যে আমি আলোচনা করলাম, আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আমি কোম্পানি সম্পর্কে যতটুকু ধারণা দিলাম, এতে কি আপনার কাছে মনে হয় যে এটা নড়বড়ে কোম্পানি বা দুর্বল কোম্পানি? যেই কোম্পানি 1993 সালে গবেষণা শুরু করে, গবেষণা কাল থেকে ধরলে কোম্পানির বয়স 40 বছর, আর স্টার্টিং কাল থেকে ধরলে কোম্পানির বয়স 30 বছর। তাহলে 30 বছরের একটা কোম্পানি কোনো কমপ্লেন ছাড়া, 30 বছরের একটা কোম্পানি মালয়েশিয়ার মতো জায়গায় কেডাতে 60 একর জমিতে মাদার ফ্যাক্টরি, ফার্ম এবং ফ্যাক্টরি, 8টা দেশে শাখা ফ্যাক্টরি, এবং 200 প্লাস কান্ট্রিতে কার্যক্রম, যেখানে প্রোডাক্ট পাওয়া যায়। আমি চাইলেই ডিএক্সএন এর একটা মাশরুমের প্রোডাক্ট ইউজ করতে পারি, পেতে পারি। তাহলে এই কোম্পানিটা কি নড়বড়ে কোম্পানি? আপনি বলেন তো, দুর্বল কোম্পানি নাকি অনেক বড় কোম্পানি, নাকি স্ট্রং কোম্পানি, নাকি স্টাবলিশড কোম্পানি? কি মনে হয় আপনার কাছে? অবশ্যই একটা প্রতিষ্ঠিত কোম্পানি, অবশ্যই সাকসেসফুল একটা কোম্পানি। তার কারণ এই কোম্পানির পেপারস যদি স্ট্রং না হইতো আর প্রোডাক্টস যদি মানসম্মত না হইতো, মালয়েশিয়ার বাহিরে আর একটা দেশেও তারা বিজনেস করতে পারতো না। মালয়েশিয়ার বাহিরে যখন একটা প্রোডাক্ট অন্য দেশে যায়, অবশ্যই এই প্রোডাক্টটা ওই দেশের ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করা হয়, ওই দেশের মানুষের জন্য, মানুষের বডির জন্য এটা উপকারী কিনা অথবা ক্ষতিকারক কিনা, এটা যাচাই বাছাই করে ওই দেশ কিন্তু এটাকে অনুমোদন দেয়, অ্যাপ্রুভাল দেয়। আজকে আমাদের মালয়েশিয়ার একটা কোম্পানি, মালয়েশিয়াতে উৎপাদিত প্রোডাক্ট আপনি সৌদি, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন প্রত্যেকটা কান্ট্রিতে পাওয়া যায়। ইউরোপের মতো ইতালি, কানাডা, নিউ ইয়র্ক, সাউথ আফ্রিকা, বিভিন্ন কান্ট্রিতে প্রোডাক্ট গুলা পাওয়া যায়। তাহলে ওই দেশের গভর্নমেন্ট যখন এই প্রোডাক্টটা ওই দেশে মানে ক্রয় বিক্রয় করার বা ওই দেশের জন্য মার্কেটিং করার অনুমোদন দিল, অবশ্যই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেই অনুমোদন দেওয়া হয়েছে। একটা দেশ ভুল করতে পারে, এতগুলা দেশ ভুল করতে পারে না। একটা দেশের মানুষ এমনিতেই উপকার পাইতে পারে, কিন্তু সব দেশের মানুষ এর মধ্যে যদি উপকারী উপাদান না থাকে তাহলে উপকার পেতে পারে না। তার মানে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ হিসাবে আমরা কিন্তু এটা নির্দ্বিধায় বলতে পারি, নিঃসংকোচে বলতে পারি যে হ্যাঁ, এই কোম্পানির পেপারস, কাগজপত্র স্ট্রং এবং প্রোডাক্ট মানসম্মত বা মানুষের জন্য উপকারী। তাহলে যতটুকু কোম্পানি সম্পর্কে ইনফরমেশন পেলেন এজ এ নতুন মেম্বার হিসাবে, আপনি হয়তো আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, গত 1 সপ্তাহ হয়েছেন, গত 15 দিন আগে হয়েছেন, আপনার কাছে কি মনে হয় না যে না, কোম্পানিটা বেটার? এর বাহিরেও যদি যাচাই করতে চান, ওকে ফাইন, আপনি ফেসবুক, গুগল, ইউটিউব যে কোনো জায়গায় আপনি সার্চ দেন, ডিএক্সএন লিখে সার্চ দেন, ডিএক্সএন প্রোডাক্ট লিখে সার্চ দেন, ডিএক্সএন প্রোফাইল লিখে সার্চ দেন, সমস্যা নাই। আপনি বাংলাদেশে আছেন, ওকে ফাইন, আপনার একটা ভাই কি প্রবাসে থাকতে পারে না, সৌদি আরবে থাকতে পারে না? আপনি তাকে ফোন দিয়ে শোনেন যে ডিএক্সএন এর মানে সৌদি আরবে ডিএক্সএন নামক কোম্পানি আছে কিনা। তাকে একটু মানে গুগল ম্যাপে সার্চ দিতে বলেন। রিয়াদে আমাদের 2টা অফিস আছে, জেদ্দাতে অফিস আছে, দাম্মাম, মক্কা, মদিনা, তায়েব, জিজান, জুবাইল, খামিসাল মোশাইদ, প্রত্যেকটা জায়গায় আমাদের ব্রাঞ্চ আছে। আপনি একটু খোঁজ খবর নেন আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে। মালয়েশিয়াতে যদি আপনার ভাই ব্রাদার থাকে, খোঁজ খবর নেন।
বিভিন্ন কান্ট্রিতে, যে কোনো কান্ট্রিতে যদি আপনার পরিচিত কেউ থাকে, আপনি খোঁজ খবর নেন, দেখতে পারেন আদৌ কি প্রোডাক্টটা পাওয়া যায় কিনা। আমি যে প্রোডাক্টটা বাংলাদেশে ইউজ করি সেই প্রোডাক্টটা সৌদি আরবে আছে কিনা। আমি যে কোম্পানিতে, আমি যে লঘুযুক্ত ব্র্যান্ডিং নিয়ে কাজ করি, সেই লঘুযুক্ত ব্র্যান্ডিংটা মালয়েশিয়াতে আছে কিনা। কি এভাবে কি যাচাই করা যায় না? যায়। তাহলে কোম্পানি সম্পর্কে যদি আপনার স্যাটিসফ্যাকশন আপনার হয়, বা আপনার কাছে মনে হয় যে না, বেটার একটা কোম্পানি, অনেক বড় একটা কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, এই কোম্পানিতে আমি সময় শ্রম মেধা দিলে এটা বৃথা যাবে না, এটা আমাকে আপনাকে প্রতারিত করতে আসে নাই, এটা আমার আপনার কাছ থেকে টাকা হাতায় নিতে আসে নাই, এটা মানুষকে সুস্থ থাকার একটা পরামর্শ দিতে আসছে। তখন এই কোম্পানি সম্পর্কে যখন আপনার স্যাটিসফাই আসবে, তখন আপনি কি করবেন? আপনি চলে যাবেন সেকেন্ড ধাপে, দ্বিতীয় ধাপে। কোম্পানি সম্পর্কে আপনি 1 সপ্তাহ স্টাডি করেন, আপনি 15 দিন স্টাডি করেন, সমস্যা নাই। এইবার আপনি দ্বিতীয় ধাপে চলে যান। সেটা কি? সেটা হচ্ছে প্রোডাক্ট। সেটা হচ্ছে প্রোডাক্ট। এখন ডিএক্সএন এ 300, 350 বা মানে কান্ট্রি ভেদে মালয়েশিয়াতে আমাদের 400+ আইটেমের প্রোডাক্ট আছে। এখন আপনি বাংলাদেশে আছেন, আপনি সৌদি আরবে আছেন, আপনি কাতার, কুয়েত, ওমানে আছেন, আপনি যে কোনো কান্ট্রিতে, আপনি ইতালিতে আছেন, আপনি কানাডাতে আছেন, আপনি নিউ ইয়র্কে আছেন, আপনি লন্ডনে আছেন, কোনো সমস্যা নাই। ওই দেশে আপনি খোঁজ খবর নেন, ওই দেশের অফিস অ্যাড্রেসটা আপনি সংগ্রহ করেন, ওই দেশের প্রোডাক্টের প্রাইস লিস্টটা আপনি সংগ্রহ করেন। দেখেন না ওই দেশে কয়টা প্রোডাক্ট পাওয়া যায়। এখন ওই দেশে আপনি যে কান্ট্রিতে অবস্থান করছেন, আপনি যে দেশে অবস্থান করছেন, আপনি যে জেলাতে অবস্থান করছেন, আপনার আশেপাশে স্টক পয়েন্ট কোথায়, শোরুম কোথায়, আপনি নিজে একটু খোঁজ খবর নেন। নেট থেকে মানে নেটের হেল্প নেন, গুগলের হেল্প নেন, অথবা আপনি যার মাধ্যমে আসছেন তার কাছ থেকে হেল্প নেন। হেল্প নিয়ে দ্বিতীয় কাজটা হচ্ছে কিছু প্রোডাক্ট আপনাকে পারচেস করা। কেন বলেন তো? কারণ কোম্পানি সম্পর্কে আপনি একটা ধারণা পেয়েছেন, কোম্পানির প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছে, আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেটা বেটার কোম্পানি আপনার কাছে মনে হয়েছে, একটা লিগেল বা বৈধ কোম্পানি আপনার কাছে মনে হয়েছে। এখন এই কোম্পানির প্রোডাক্টটা বেটার কিনা, প্রোডাক্টটা ভালো কিনা, প্রোডাক্টটা মানসম্মত কিনা, এইটা আপনি কিভাবে বুঝবেন? এইটা বোঝার জন্য আপনার আশেপাশে যে ব্রাঞ্চটা আছে ওইখান থেকে কিছু প্রোডাক্ট, 5 থেকে 10টা আইটেমের প্রোডাক্ট আপনি পারচেস করেন, যেটা আপনার লাগে, সাবান, শ্যাম্পু, পেস্ট, কফি, লোশন, ফেস ওয়াশ, বিভিন্ন টাইপের কিছু প্রোডাক্ট আছে। এইখান থেকে 5 থেকে 10টা আইটেমের প্রোডাক্ট আপনি পারচেস করেন। এই পারচেস করবেন কেন বলেন তো? ইউজ করার জন্য। প্রোডাক্টটা ভালো না খারাপ এটা যাচাই করার জন্য। প্রোডাক্টটা ভালো না খারাপ এটা যতক্ষণ পর্যন্ত আপনি ইউজ না করবেন ততক্ষণ পর্যন্ত তো আপনি বুঝতে পারবেন না যে প্রোডাক্টটা কেমন। এই বোঝার জন্য, পণ্যের প্রতি একটা স্যাটিসফ্যাকশন আনার জন্য আপনাকে ইউজ করতে হবে। কিন্তু মজার বিষয় কি জানেন? যেহেতু আপনি এখানে কাস্টমার, যেহেতু আপনি এখানে মেম্বার, যেহেতু আপনার একটা সেলার আইডি হয়েছে বা ডিসকাউন্ট আইডি হয়েছে, এই প্রোডাক্টটা আপনি যে কোনো দেশ থেকে, যে কোনো ব্রাঞ্চ থেকে কিনতে যাবেন, আপনার জন্য কিছু অপরচুনিটি আছে। কত মজার একটা বিষয়, কত চমৎকার একটা সিস্টেম দেখেন আপনি। বাট আপনি কিন্তু এখনো বিজনেস শুরু করেন নাই, জাস্ট আপনি একটা ডিসকাউন্ট কার্ড করেছেন অথবা সেলার আইডি করেছেন, এরপর হচ্ছে কোম্পানি সম্পর্কে আপনি স্টাডি করেছেন, ভালো লেগেছে, এখন এই কোম্পানির কিছু প্রোডাক্ট আপনি ইউজ করতে চান রেজাল্ট কেমন জানার জন্য। এইবার আপনি, এবং মজার বিষয় হচ্ছে আপনি বাংলাদেশে আইডি করেছেন, এই আইডি শো করে আপনি সৌদি আরব থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন, নিউ ইয়র্ক থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন, কানাডা, ইতালি, কাতার, কুয়েত, ওমান, বাহারাইন, যে কোনো কান্ট্রি থেকে আপনি প্রোডাক্ট পারচেস করতে পারবেন। তাহলে বিজনেসের উদ্দেশ্যে না, প্রোডাক্টটা ভালো না খারাপ জানার উদ্দেশ্যে যখন প্রোডাক্টটা পারচেস করতে যাবেন, তখন দেখবেন শুধুমাত্র ডিসকাউন্ট কার্ড করার কারণে, এখানে আপনি লাইফ টাইম একটা মেম্বারশিপ কার্ড করার কারণে আপনি 15 থেকে 20% ডিসকাউন্টে আপনি প্রোডাক্টটা কিনতে পারবেন। বলেন তো এটা কি একটা অপরচুনিটি না আমাদের জন্য? অবশ্যই একটা অপরচুনিটি। আপনি 15 থেকে 20% ডিসকাউন্টে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন, কিনতে পারবেন। প্রথমেই 20% লাভ শুধুমাত্র ডিসকাউন্ট নাম্বারটা করার জন্য। দ্বিতীয় বেনিফিট, এই প্রোডাক্টটা ব্যবহার করে যখন আপনি উপকৃত হবেন, বেনিফিটেড হবেন, এইটা হবে আপনার জন্য দ্বিতীয় অপরচুনিটি। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এই প্রোডাক্টটা ইউজ করে আমি উপকৃত হলাম কিনা, আমি বেনিফিটেড হলাম কিনা, এটা কি কারো কাছে জিজ্ঞেস করতে হবে? না। তাহলে কিভাবে বুঝবেন? ভাই গত 20 বছর আপনি কোনো না কোনো কোম্পানির পেস্ট ইউজ করেছেন, গত 10 বছর কোনো না কোনো কোম্পানির সাবান ইউজ করেছেন, গত 15-20 বছর কোনো না কোনো কোম্পানির চা, কফি, ফেস ওয়াশ বা অন্যান্য প্রোডাক্ট ইউজ করেছেন। তা আগামী একটা মাস যদি ডিএক্সএন এর 10টা আইটেম আপনি ব্যবহার করেন, আপনি কি কম্পেয়ার করতে পারবেন না
যে আমার আগের ব্র্যান্ডের পেস্টটাই ভালো ছিল নাকি আমার ডিএক্সএন ব্র্যান্ডের পেস্টটা ভালো বা মাশরুমের পেস্টটা ভালো, আগের সাবানই ভালো ছিল নাকি ডিএক্সএন বা মাশরুমের সাবানটা ভালো, আগের চা কফি ভালো ছিল নাকি ডিএক্সএন এর চা কফিটা ভালো। আপনি কি বুঝবেন না? অবশ্যই বুঝবেন। এইটা কারো কাছে জিজ্ঞেস করার দরকার নাই যে ভাই আমি ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করছি, বলেন তো ভালো না খারাপ। এটা আপনি ইউজ করলে আপনিই বুঝতে পারবেন। তখন যদি আপনার মন সায় দেয় এবং আপনার ফ্যামিলিতে 5-7 জন মেম্বার থাকতে পারে, তারাও যদি বলে যে না প্রোডাক্টটা ভালো, ভালো লেগেছে বা এটা ইউজ করে আমি উপকৃত হয়েছি, এর থেকে বড় প্রমাণ আর প্রুভমেন্ট কোথায় পাবেন আপনি? তাহলে প্রথমত পেলাম কি কোম্পানির প্রতি স্যাটিসফ্যাকশন, এবং দ্বিতীয়ত প্রোডাক্ট ইউজ করে যদি আপনার কাছে ভালো মনে হয়, বেটার মনে হয়, তখন কোম্পানি সম্পর্কেও জানলেন, প্রোডাক্ট সম্পর্কেও জানলেন। দুইটা জায়গায় আপনি পজিটিভ বা আপনার ভালো লাগা তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে। এখন হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এখন আপনাকে যেটা করতে হবে যে অ্যাজ এ কাস্টমার হিসেবে প্রোডাক্টটা যদি আপনার ভালো লাগে বা উপকার পান, তাহলে কি করবেন? এটা আমার কাছে থেকে শুনে করতে হবে না। আপনি নিজেই যখন 5টা প্রোডাক্ট ব্যবহার করে উপকার পাবেন, আপনি নিজেই তখন দেখবেন আমার ফ্যামিলিতে আর কি কি প্রোডাক্ট লাগে, ওই প্রোডাক্টও এখান থেকে নেই। সাবান শেষ হয়ে যাবে, দ্বিতীয়বার সাবান আপনিই নিবেন, আমার কাছ থেকে শুনবেন না। বাসায় পেস্ট শেষ হয়ে গেলে আপনি নিজেই পেস্ট কিনবেন, যার মাধ্যমে আপনি ডিএক্সএনে আসছেন তার কাছে প্রশ্ন করতে হবে না। তাহলে আপনি কি করবেন? এই পেস্টটা বারবার বারবার ক্রয় করার চেষ্টা করবেন, ব্যবহার করার চেষ্টা করবেন নিজে ভালো থাকার জন্য, নিজে সুস্থ থাকার জন্য। তাহলে অ্যাজ এ কাস্টমার হিসেবে প্রোডাক্টটা ধরুন আমি পার্চেস করতে গেলাম, 15 থেকে 20% ডিসকাউন্টে পার্চেস করলাম, প্রোডাক্টটা ইউজ করে আমি বেনিফিটেড হলাম। নাম্বার 3, আমার প্রোডাক্ট আমি ব্যবহার করব সারা মাস, যে প্রোডাক্টটা আমি ব্যবহার করব মাস শেষে লভ্যাংশের একটা অংশ কোম্পানি আমাকে ফেরত দিবে বা আমার কাছে আসবে। আর নাম্বার 4, আপনার কাছে প্রোডাক্টটা ইউজ করে যদি বেটার মনে হয়, এইটাই দেখা যায় আপনি এই প্রোডাক্টটা কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না, আপনার কাছে পাওয়া যাবে আর ডিএক্সএন এর ব্রাঞ্চে বা স্টক পয়েন্টে পাওয়া যাবে। তাহলে এই প্রোডাক্টটা ইউজ করার পরে আপনি সহ আপনার ফ্যামিলি 8-10 জন যদি প্রোডাক্টটা ইউজ করেন, তখন আপনার আশেপাশের 2-4 জন ব্যক্তি জানবে বা আপনি তার সাথে শেয়ার করবেন। আপনি চাইলে তাদের কাছে এমআরপি রেটে বিক্রিও করতে পারবেন। তাহলে আমার কোম্পানি সম্পর্কেও আমি স্যাটিসফাই, প্রোডাক্ট সম্পর্কেও স্যাটিসফাই। এখন প্রশ্ন হচ্ছে আমি বিজনেসটা করতে চাই কিনা। এখানে নাকি ইনকামেরও একটা অপরচুনিটি আছে, আমি যার মাধ্যমে আসছি সে বলছে এই ইনকামের অপরচুনিটিটা কেমন বা ইনকামটা কিভাবে আসে, আদৌ ইনকাম আসে কিনা এটা জানার দরকার আছে না? অবশ্যই জানার দরকার আছে। তো ইনকামটা পাওয়ার জন্য কি করতে হয়? ইনকামটা পাওয়ার জন্য যেটা করতে হয় এখানে আহামরি কোনো কাজ না। ইনকামটা পাওয়ার জন্য কোম্পানি বলতেছে ভাই, কোম্পানি যদি আপনার কাছে ভালো লাগে, প্রোডাক্ট যদি আপনার কাছে ভালো লাগে, এই দুইটা অপরচুনিটি আপনি কি করবেন? আদার্স ব্যক্তির সাথে শেয়ার করবেন। এই শেয়ারিং এর মাধ্যমে একটা কাস্টমার নেটওয়ার্ক আপনি তৈরি করবেন। শেয়ারিং এর মাধ্যমে পার্সোনাল কাস্টমার নেটওয়ার্ক, বোঝেন একটু কি করবেন বলেন তো? কাস্টমার নেটওয়ার্ক তৈরি করবেন। কোম্পানি যদি আপনার ভালো লাগে, প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করে উপকার পান, যদি ব্যবহার করে আপনি উপকার না পান, নিজেও ব্যবহার করবেন না, কাউকে বলবেন না। আর যদি আপনি উপকার পান, তাহলে আপনি আদার্স ব্যক্তির সাথে শেয়ার করে একটা কাস্টমারের একটা নেটওয়ার্ক তৈরি করবেন, কনজুমারের একটা মার্কেট তৈরি করবেন। একদম সিম্পল একটা বিষয়, একদম সহজ একটা বিষয়। এই কনজুমারের মার্কেট যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনি সিস্টেম ব্যবহার করলেন এবং আপনি এখান থেকে ইনকাম পাবেন, লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন, সিকিউর ইনকাম করতে পারবেন। এই যারা এখানে সিকিউর ইনকাম করতে চায়, এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চান, তারা হচ্ছে অন্যের কাছে শেয়ার করবেন। আর যারা এখানে সিকিউর ক্যারিয়ার চায় না বা বিজনেসটা করতে চায় না, এখান থেকে ইনকাম আশা করে না, সে শুধু নিজে নিজে প্রোডাক্ট ইউজ করবে, অন্যের কাছে বলার দরকার নেই। একদম সিম্পল বিষয় না? তাহলে এখন আমি যখন আদার্স ব্যক্তির সাথে শেয়ার করব, এই শেয়ার করার আগে জানতে হবে যে আমার এখানে কি পরিমাণ ইনকাম আসবে বা কি ধরনের কেরিয়ার এস্টাবলিশড হবে, কি ধরনের মার্কেট ক্রিয়েট হবে। তা আমার কাছে যেটা মনে হয়েছে যে ডিএক্সএন আমাকে কি টাইপের ইনকাম দিবে, বেতন দিবে নাকি কমিশন দিবে, প্রতিদিন ইনকাম দিবে নাকি প্রতি মাসে ইনকাম দিবে, এটা জানার দরকার আছে না? দেখেন, ডিএক্সএন আপনাকে কি টাইপের ইনকাম দিবে জানেন? ডিএক্সএন এখানে আপনাকে কর্মচারী বানাবে না, ডিএক্সএন আপনাকে বেতনের অফার করে না।
কর্মচারীরা কি নেয়? বেতন নেয়। চাকরিজীবীরা কি নেয়? বেতন নেয়। কোম্পানি বলতেছে আমি আপনাকে বেতনের অফার করছি না, আমি আপনাকে চাকরি দিচ্ছি না, আমি আপনাকে কর্মচারী নিয়োগ করছি না, আমি আপনাকে বিজনেস পার্টনার হিসেবে চাচ্ছি, আমি আপনাকে শেয়ার হোল্ডার হিসেবে চাচ্ছি। যদি কোম্পানি এবং প্রোডাক্ট আপনার কাছে ভালো লাগে, তাহলে আপনি যদি এখানে কনজিউমারের একটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন, তাহলে আপনি হবেন আমার বিজনেস পার্টনার। আপনাকে আমি স্যালারি দিব না, বেতন দিব না, আমি আপনাকে দিব কমিশন। আপনি যত বেশি নেটওয়ার্ক তৈরি করতে পারবেন, যত বড় নেটওয়ার্ক তৈরি করতে পারবেন, যত বড় কনজিউমারের মার্কেট তৈরি করতে পারবেন, আপনার ইনকাম ওই পরিমাণ নিতে পারবেন। ইনকাম 100 টাকা থেকে শুরু হবে। আপনার ইচ্ছা মতো আপনি কনজিউমারের মার্কেট তৈরি করে ক্রয় বিক্রয় করে আপনি এখান থেকে ইনকাম নিতে পারেন। আপনি মাসে 1000 টাকাও নিতে পারেন, 10,000 টাকাও নিতে পারেন, 1 লক্ষ টাকাও নিতে পারেন, 5 লক্ষ টাকাও নিতে পারেন, 10 লক্ষ টাকাও নিতে পারেন। কারণ এটা কমিশন, নট বেতন। এবং কমিশনের পাশাপাশি এখানে যদি আপনি কনজিউমারের একটা মার্কেট তৈরি করতেই পারেন, যদি করতেই পারেন, তাহলে আপনার জন্য আরো একটা অপরচুনিটি আছে। সেটা কি? আপনি একটা প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করলেন, সিকিউর ইনকামের জায়গা তৈরি করলেন। প্রশ্ন হচ্ছে ওইটা আবার কি? সারা ওয়ার্ল্ডে দুই ধরনের ইনকাম হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামটা কি? আপনার সময়, শ্রম, মেধা যতক্ষণ দিবেন ততক্ষণ পাবেন। এই যে আপনি চাকরিজীবী, চাকরি করতেছেন, এই যে আপনি প্রবাস জীবনে কাজ করতেছেন, আপনি দিন মজুর, একজন ড্রাইভার, যত প্রফেশন আছে তারা কি করে বলেন তো? অ্যাক্টিভ ইনকাম করে। অ্যাক্টিভ ইনকাম যেমন আপনি একজন দোকানদার, দোকান খুললে ইনকাম আছে, না খুললে নাই। আপনি একজন গাড়ি চালক, গাড়ি নিয়ে বের হইলে ইনকাম আছে, না হইলে নাই। আপনি একজন দিন মজুর, মাঠে অন্যের অধীনে কাজ করলে ইনকাম আছে, না করলে নাই। আপনি একজন প্রবাসী, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কারো না কারোর অধীনে কাজ করলে ইনকাম আছে, না করলে নাই। অ্যাক্টিভ ইনকাম তো বুঝছেন, যতদিন আপনার শক্তি সামর্থ্য থাকবে ততদিন আপনি শ্রম দিবেন, ইনকাম পাবেন। শ্রম দিবেন না, ইনকাম পাবেন না। এটাকে বলে অ্যাক্টিভ ইনকাম। আচ্ছা বলেন তো, আপনি এখন অ্যাক্টিভ ইনকামে আছেন না প্যাসিভ ইনকামে আছেন? বলেন। অবশ্যই আপনি অ্যাক্টিভ ইনকামের মধ্যে আছেন। আপনি কাজ না করলে ইনকাম আছে? বলেন। কাজ না করলে যদি ইনকাম না থাকে তাহলে ওইটা অ্যাক্টিভ ইনকাম। সময়, শ্রম, মেধা না দিলে যদি ইনকাম না থাকে তাহলে ওইটা অ্যাক্টিভ ইনকাম। তাহলে আমরা কিন্তু ম্যাক্সিমাম লোক এখানে অ্যাক্টিভ ইনকামের সাথে আছি। আর প্যাসিভ ইনকামটা কি জানেন? প্যাসিভ ইনকাম হচ্ছে আপনার সময়, শ্রম, মেধা দিয়ে একটা সিস্টেম দাঁড় করাবেন। এই সিস্টেমটা যখন দাঁড় করাবেন তখন হয়তো আপনি কোনো কমিশন বা ইনকাম পাবেন অথবা পাবেন না, অথবা কম পাবেন। কিন্তু সিস্টেম যখন দাঁড়ায় যাবে, সিস্টেম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন আপনি সময়, শ্রম, মেধা না দিলেও আপনি ইনকাম পাবেন। এটাকে বলে প্যাসিভ ইনকাম। যেমন একটা বাড়িওয়ালা, আপনি 5 তলা একটা বিল্ডিং করছেন, 10 তলা একটা বিল্ডিং করছেন, বিল্ডিংটা যখন করছেন তখন ইনকাম পান নাই, বিল্ডিং কমপ্লিট আপনার ইনকাম পাওয়া শুরু। বিল্ডিং করবেন একবার, ইনকাম পাবেন বারবার, এবং আপনার মৃত্যুর পরেও ইনকাম আসবে। এর জন্য এটা প্যাসিভ ইনকাম। আপনি মারা গেলেও ভাড়াটিয়ারা মারা যায় না, ভাড়াটিয়ারা আপনার নেক্সট প্রজন্মকে ইনকাম দিবে। তো ডিএক্সএন আপনাকে সেই প্যাসিভ ইনকামের অফার করতেছে। যদি আপনি কনজিউমারের একটা মার্কেট তৈরি করতে পারেন, যদি আপনি কনজিউমারের একটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন, তাহলে এইটা হবে আপনার জন্য প্যাসিভ ইনকামের জায়গা। আপনি আগামী 2টা বছর বা 3টা বছর আপনার সময়, শ্রম, মেধা দিয়ে একটা কনজিউমারের মার্কেট তৈরি করবেন, নেটওয়ার্ক তৈরি করবেন। ধরেন আগামী 2 বছর পরে আপনার টিমে 5,000 5,000 ব্যক্তির একটা কনজিউমারের নেটওয়ার্ক তৈরি হয়েছে। এরপর যদি আপনি সময় নাও দেন, আপনি ইনকাম পাবেন। যেমন আমি আমার কথাই বলি, ধরেন যে গত 3.5 বছর আমি ডিএক্সএন এর সাথে আছি। কত বছর? 3.5 বছর। 2020-এর জুন মাস থেকে আমি কাজ শুরু করেছি ডিএক্সএন এ। এই 2020-এর জুন মাসের যখন আমি কাজ শুরু করলাম, তাহলে 2020-এর অর্ধেক মানে 6 মাস, আর 21, 22, 23, এই 3 বছর আর 6 মাস, অর্থাৎ 3.5 বছর আমি ডিএক্সএন এর সাথে আছি। এই 3.5 বছরের ব্যবধানে আমি একটা কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করছি। সেই সংখ্যা কত জানেন? 40,000, অর্থাৎ 40,000 কাস্টমারের একটা নেটওয়ার্ক আমি তৈরি করতে পেরেছি সকলের সহযোগিতায়। এবং সিস্টেম রেডি করে দিছে কোম্পানি। 40,000 কনজুমারের একটা নেটওয়ার্ক আমি তৈরি করতে পেরেছি 120টা কান্ট্রিতে। এখন প্রশ্ন হচ্ছে যে, এক আপু লিখছে আলহামদুলিল্লাহ। অবশ্যই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে এত বড় একটা নেটওয়ার্ক আমি এখানে তৈরি করতে পেরেছি আপনাদের সবার সহযোগিতা এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে, এবং আমার ইচ্ছা এবং চেষ্টা ছিল। তাহলে গত 3.5 বছরে আমি কি করেছি? আমি একটা নেটওয়ার্ক তৈরি করেছি। কত হাজার কাস্টমারের? 40,000 কাস্টমারের। কয়টা দেশে? 120টা দেশে।
তাহলে গত 3.5 বছর ধরেন আমার কর্মক্ষমতা ছিল, আমার কর্মক্ষমতা দিয়ে আমি একটা নেটওয়ার্ক তৈরি করেছি। এখন প্রশ্ন হচ্ছে, এখন যদি আমি কাজ নাও করি, ধরেন এখন যদি আমি সুস্থ থাকা অবস্থায় যদি 1 মাস আমি কোনো কাজ না করি, তারপরেও আমার কাজ চলবে। ধরেন আমি 1 সপ্তাহ বা 1 মাস অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকলাম, তাহলে এই যে আমার মাধ্যমে যে 40,000 কনজিউমার আছে, তারা কি আমার সাথে হাসপাতালে থাকবে? না, তারা তাদের প্রয়োজনীয় প্রোডাক্ট ইউজ করবে, মাস শেষে আমি একটা কমিশন পাবো। অর্থাৎ আমি গত 3.5 বছরে যে একটা কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করেছি আমার কর্মক্ষমতা দিয়ে, এখন যদি আমার কর্মক্ষমতা নাও থাকে, গত 3.5 বছরের পরিশ্রমের ফল 40,000 কাস্টমার, এরা প্রোডাক্ট পারচেস করবে, আমি কমিশন পাবো। এটা প্যাসিভ ইনকাম। এমন কি যদি আমি মারাও যাই, আল্লাহ না করুক, কবে কখন কে মারা যাবে আমি জানি না, আপনিও জানেন না। আপনারা আমার মধ্যে ডিফারেন্স কোথায়? গত 3.5 বছর আমি কাজ করেছি, কাস্টমারের একটা নেটওয়ার্ক তৈরি করেছি, এখন যদি আমি মারা যাই, বাট আমার সাথে 40,000 কাস্টমার কিন্তু মারা যাবে না। তারা প্রত্যেকেই যদি একটা করে সাবান আর একটা করে পেস্ট ইউজ করে, 40,000 সাবান আর 40,000 পেস্ট বিক্রি হবে। এর কমিশনটা আমার নমিনি হচ্ছে আমার বাবা, সে কিন্তু পাবে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আপনি হয়তো প্রবাসী, আপনি চাকরিজীবী, আপনি ব্যবসায়ী, আপনি দিনমজুর, আপনি গাড়ি চালক, গত 5 বছর আপনি ওই পেশায় নিয়োজিত ছিলেন। আজকে যদি আপনি মারা যান, আপনার অবর্তমানে ওই কাজটা করার মতো কেউ থাকবে? আজকে যদি আপনি মারা যান, আপনার অবর্তমানে এই কাজটা করার মতো কেউ থাকবে? থাকবে না। আজকে যদি আপনি মারা যান, গত 5 বছর যে প্রফেশনে ছিলেন, গত 10 বছর যে প্রফেশনে ছিলেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, ওই প্ল্যাটফর্ম আপনার কি কোনো কমিশন আপনার ফ্যামিলি মেম্বারকে দিবে প্রতি মাসে? দিবে না। কিন্তু আমি 3.5 বছরে একটা নেটওয়ার্ক তৈরি করেছি, আমি আজকে মারা গেলে এই ইনকামটা আমার ফ্যামিলি পাবে। এটা প্যাসিভ ইনকাম। এর জন্য অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি আপনি প্যাসিভ ইনকাম দাঁড় করানোর জন্য আপনি ডিএক্সএন এ কাজ করবেন, নেটওয়ার্ক তৈরি করবেন। আপনি প্রবাসী, কোনো সমস্যা নাই। 5 বছর, 10 বছর, 20 বছর, 20 বছর প্রবাসী আছেন, কোনো সমস্যা নাই। আগামী 2টা বছর আপনার প্রবাসী জীবনের পাশাপাশি ডিএক্সএন এ একটা কনজিউমারের একটা মার্কেট আপনি তৈরি করবেন। আপনি জব হোল্ডার, আপনি হচ্ছে কোনো না কোনো প্রতিষ্ঠানে, কোনো না কোনো কোম্পানিতে আপনি কাজ করছেন, সমস্যা নাই। আপনার ওই কাজটা ঠিক রেখে আপনি ডিএক্সএন এ 2টা বছর সময় দিয়ে একটা কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করবেন। আপনি একজন দিনমজুর, আপনি গত ডে লেবার, কারো না কারো আন্ডারে প্রতিদিন দিনমজুর হিসেবে কাজ করছেন, অথবা মাঠে কাজ করছেন, আপনি কৃষক, গত 10 বছর 20 বছর কাজ করছেন, সমস্যা নাই। আগামী 2টা বছর কাজ করে এখানে একটা নেটওয়ার্ক তৈরি করবেন। আপনি কোন প্রফেশনে আছেন, আপনার ওই প্রফেশনের পাশাপাশি এখানে কাজটা করতে হবে। ভাই, যার মাধ্যমে ডিএক্সএন এ আসছেন, তাকে দেখে কাজ করার দরকার নাই, তার জন্য কাজ করার দরকার নাই। সে বললে কাজ করবেন, সে না বললে করবেন না, এইটা যেন না হয়। এই অন্তত এত বড় ভুল আপনারা করবেন না, এত বড় ভুল আপনারা করবেন না। আপনি আপনার জন্য কাজটা করবেন, আগামী 2 বছরের জন্য আপনি আপনার জন্য করবেন। এই সিদ্ধান্তটুকু কি নেওয়া যাবে না বলেন তো? এই ছোট্ট সিদ্ধান্তটুকু কি নেওয়া যাবে না? এখন প্রশ্ন হচ্ছে, এই ছোট্ট সিদ্ধান্তটুকু নেওয়ার জন্য আপনাকে কি 5-10 লাখ টাকা ইনভেস্ট করতে হবে? আপনাকে 2 বিঘা জমি বিক্রি করে টাকা আনতে হবে? এমপি মন্ত্রীর সুপারিশ লাগবে? হাই পাই একবারে ফার্স্ট ক্লাস ডক্টরেট ডিগ্রি কোনো সার্টিফিকেট লাগবে? না। তাহলে আপনি যদি বলেন যে ভাই আমি সিদ্ধান্ত নিতে পারছি না, এটা তো আপনার ব্যর্থতা। এটা আপনার আপনার ব্যর্থতা, আপনার পোড়া কপাল। আল্লাহ তাআলা সবকিছু দেওয়া সত্ত্বেও আপনি কেন সিদ্ধান্ত নিতে পারতেছেন না? তাহলে আমাদের প্রফেশনটা ঠিক রেখে আমরা যদি কোম্পানি সম্পর্কে আমার স্যাটিসফাই আসে, এবং প্রোডাক্ট সম্পর্কে যদি আমি বেনিফিটেড হই বা ভালো একটা আইডিয়া আমার আসে, তাহলে নেটওয়ার্ক তৈরি করব কেন, এটা কি আপনি বুঝতে পারছেন? বিজনেসটা কেন করব, এটা কি আপনি বুঝতে পারছেন? কনজুমারের একটা নেটওয়ার্কটা আমি কেন করব, এটা কি আপনি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন, তাহলে আজকের পর থেকে আপনি নেমে যান, আজকের পর থেকে নেমে যান। কি করবেন? 3টা কাজ করবেন। কি করবেন? 3টা কাজ করবেন। কন্টিনিউ আমাদের ট্রেনিং গুলোতে অংশগ্রহণ করবেন। বৃহস্পতি, শুক্র, শনি 7:30টায় ট্রেনিং হয়, এখানে থাকবেন। প্রতিদিন আমাদের বাংলাদেশ সময় রাত 9টায় ট্রেনিং হয়, সেখানে অংশগ্রহণ করবেন। নিজের ইচ্ছায় অংশগ্রহণ করবেন। এই টাইমটাতে একটু ফ্রি থাকার চেষ্টা করবেন, শত ব্যস্ততার অজুহাত দেখাবেন না। কারণ আপনি নিজেকে ট্রেন আপ করার জন্য ট্রেনিং করবেন, কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, সিস্টেম সম্পর্কে জানার জন্য ট্রেনিং করবেন। এখানে কেন আপনাকে কেউ না কেউ বলে নিয়ে আসতে হবে? এবং ফেসবুক, গুগল, ইউটিউবে সার্চ দিবেন, ইউটিউবে ফ্রি হইলেই 1-2টা ভিডিও দেখবেন ইউটিউবে। কি পারবেন না আপনি?
অথবা আমার ইউটিউব চ্যানেলটাও আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এখান থেকেও আপনি দেখতে পারেন। এখানে সব বিষয়ের উপর আলোচনা আছে, বেসিক ইনফরমেশন আছে, প্রোডাক্ট নলেজ আছে, মার্কেটিং প্ল্যান আছে, আমি কেন বিজনেসটা করবো এর উপরে আছে, বিভিন্ন আলোচনা আছে, আপনি এখানেও আপনি দেখতে পারেন। 100-র উপরে ভিডিও দেওয়া আছে, 100-র উপরে ট্রেনিং দেওয়া আছে, আপনি দেখেন। টাকা তো লাগবে না, দেখেন আপনি। ওই নায়ক নায়িকাদের ভিডিও না দেখে, টিকটকার মানে টিকটকারদের টিকটক না দেখে আপনি এখানে একটু দেখেন না। অর্থাৎ প্রথমত হচ্ছে কন্টিনিউ আপনি শিখবেন, ট্রেনিং অ্যাটেন্ড করবেন। নাম্বার টু, কন্টিনিউ ডিএক্সএন এর প্রোডাক্টের ইউজ করবেন, আপনি সহ আপনার ফ্যামিলি, আপনি সহ আপনার ফ্যামিলি ইউজ করবেন। এটা যেন কেউ আপনাকে বলতে না হয়, আপনি ইউজ করবেন। পার্সোনাল যে আপনার যে পার্সোনাল পিবিটা আছে এটা কমপ্লিট করার চেষ্টা করবেন। আর নাম্বার থ্রি হচ্ছে এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য শেয়ার করবেন, আদার্স ব্যক্তির সাথে শেয়ার করবেন। শেয়ার করবেন কাকে? আপনার ফ্যামিলি মেম্বার, আপনার রিলেটিভস, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, আপনার কলিগ। তার থেকেও মজার বিষয় হচ্ছে যারা বাইরের দেশে আছেন, স্পেশালি যারা বাইরের দেশে আছেন, আমি তো বাংলাদেশে, আমি চাইলেই একটা ফিলিপাইনি আমি কে পাই না, একটা নেপালিকে পাই না, একটা সৌদিয়ানকে আমি পাই না। স্পেশালি যারা বাইরের দেশে আছেন, সৌদি, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওইসব কান্ট্রিতে কি পাকিস্তানি আছে না, ইন্ডিয়ানি আছে না, ফিলিপাইনি, নেপালি আছে না? আপনি তারাও আপনার কাস্টমার, তাদেরকেও আপনি আপনার নেটওয়ার্কে নিয়ে আসতে পারেন। কত পাওয়ারফুল একটা সিস্টেম, আপনি চিন্তা করছেন? তাইলে আমি কি করব? তাদের সাথে শেয়ারিং করব। শেয়ারিং করলে কি হবে দেখেন, ধরেন আমি বাংলাদেশে আছি, আমার ফ্যামিলি মেম্বার থেকে 5 জন, মানে পাড়া প্রতিবেশী থেকে 10 জন, রিলেটিভ থেকে 5-7 জন, 20 জন ব্যক্তি কিন্তু এখান থেকে চলে আসবে। এবং পরিচিত অপরিচিত ফেসবুক ফ্রেন্ড বিভিন্ন জেলায় আপনি কিন্তু অফারটা দিতে পারেন। এমনকি আপনি বাংলাদেশে আছেন, আপনার একটা বড় ভাই সৌদি আরবে আছে, আপনি বাংলাদেশে আছেন, আপনার একটা ফ্রেন্ড মালয়েশিয়াতে আছে, আপনি বাংলাদেশে, আপনার এক ভাই সৌদি আরবে আছে, কি করলেন? তাকে কথা বলে একটা ডিসকাউন্ট কাট করে দিলেন। সৌদি আরব থেকে প্রোডাক্ট কিনে সে ব্যবহার করলো, আপনি বাংলাদেশে বসে কমিশন পেলেন। অর্থাৎ আপনি বাংলাদেশে ক্রয় বিক্রয় করলেন সৌদি আরবে। আপনার একটা ফ্রেন্ড আছে মালয়েশিয়াতে, আপনি তাকে ডিসকাউন্ট কাট করে দিলেন, মালয়েশিয়া থেকে প্রোডাক্ট কিনে সে ব্যবহার করবে, আপনি বাংলাদেশে বসে ইনকাম পাবেন। অর্থাৎ আপনি বাংলাদেশে, অথচ আপনি বিজনেস করলেন, ক্রয় বিক্রয় করলেন মালয়েশিয়াতে। আপনি বাংলাদেশে, আপনার একটা দেখা পাড়া প্রতিবেশী, একটা এলাকার ভাই, সে আছে কোথায়? কাতারে। আপনি কথা বলে তাকে একটা ডিসকাউন্ট কাট করে দিলেন, কাতার থেকে প্রোডাক্ট কিনে সে ব্যবহার করলো, আপনি বাংলাদেশে বসে কমিশন পাইলেন। অর্থাৎ আপনি বাংলাদেশে, অথচ আপনি দোকান, আপনার দোকান কোথায়? কাতারে। আপনার দোকান কোথায়? মালয়েশিয়াতে। আপনার দোকান কোথায়? সৌদি আরবে। আপনি ক্রয় বিক্রয় করলেন কোথায়? কাতার, সৌদি, মালয়েশিয়াতে। আপনি ওইখান থেকে ইনকামটা পাবেন। মালয়েশিয়া থেকে রিঙ্গিত আসবে, সৌদি আরব থেকে রিয়াল আসবে, আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। তাহলে এইভাবে কি 20-50 জন ব্যক্তির সাথে শেয়ার করা সম্ভব না? বলেন তো, ইয়েস অর নো বলেন। সত্য কথা বলবেন, ডান হাতটা বুকে দিয়ে সত্য কথা বলেন, ইয়েস অর নো। যদি কোম্পানি সম্পর্কে আপনার ভালো লাগে, প্রোডাক্ট যদি ব্যবহার করে উপকৃত হন, 50 জন ব্যক্তির সাথে আপনি শেয়ার করতে পারবেন না, দেশে বিদেশে? বলেন, আপনি বলেন। আপনার কথা আপনি বলেন, আমি বলবো না। পারলে ইয়েস বলবেন। আর যদি অত কঠিন কাজ হয়, সাধ্যের বাইরে হয়, তাহলে নো বলবেন। আর যদি সাধ্যের মধ্যে হয়, তাহলে আপনি ইয়েস বলবেন। আমি বাংলাদেশে শুরু করেছি 2020-এর জুন মাসের 13 তারিখে। 13 তারিখে জয়েন করে 20-22 তারিখে প্রোডাক্ট পারচেস করছি। 1 সপ্তাহ প্রোডাক্ট ইউজ করছি, 15 দিন ট্রেনিং করছি, 1 সপ্তাহ প্রোডাক্ট ইউজ করছি, ভালো লাগছে। আমার প্রথম স্পন্সর বাহারাইনে এলাকা, আমার একটা ভাতিজা থাকে কোথায়? বাহারাইনে। আমি তাকে স্পন্সর করছি বাহারাইনে কথা বলে। বাহারাইন থেকে সে প্রোডাক্ট নিয়ে ইউজ করে, আমি বাহারাইনের টাকা ইনকাম এখানে বাংলাদেশ থেকে করি। আমার একটা ফ্রেন্ড আছে মালয়েশিয়াতে, আমি তাকে জয়েন করাইছি, মালয়েশিয়া থেকে প্রোডাক্ট কিনে আমি বাংলাদেশে বসে কমিশন পাই। বলো তো, অসাধারণ না? তাহলে বাহারাইনে আমি একজন ব্যক্তিকে স্পন্সর করলাম, এখন আমার বাহারাইনে প্রায় 250 থেকে 300 মেম্বার আছে বাহারাইনে। সম্মানিত লিডার্স, আমরা একটু জি, ধৈর্য জি, সহকারে সাথে থাকবো। জি। জি। তো এখন বিষয় হচ্ছে দেখেন, আহ, 1 মিনিট। জি, তাহলে দেখেন, আমি বাংলাদেশে, আর আমি স্পন্সর করলাম কোথায়? বাহারাইনে। একজন ব্যক্তিকে আমি স্পন্সর করলাম, সেই একজন থেকে এখন আমার বাহারাইনে 250 থেকে 300 মেম্বার বা বা কাস্টমার, কনজুমার। 300 জন ব্যক্তি বাহারাইন থেকে প্রোডাক্ট কিনে পারচেস করে, আমি কিন্তু কমিশন
তাহলে দেখেন, ঠিক সেম ভাবে আমি কি করছি, মালয়েশিয়াতে আমি একজন কাস্টমার বানাইছি, একজনকে আমি স্পন্সর করছি। সেই একজনের মাধ্যমে আজকে মালয়েশিয়াতে আমার প্রায় 3,000 কাস্টমার। কত? 3,000 কাস্টমার। যে যেখান থেকে মালয়েশিয়ার অলি গলি, জোহর বারু, পেনাং, আপনার কুয়ালালামপুর, টাইম স্কোয়ার, যত জায়গা আছে, স্লাঙ্গর, যত জায়গা আছে, যেখান থেকে প্রোডাক্ট পারচেজ করুক আমি কমিশন পাই। আমার কথা কি বুঝতে পারছেন? এই সিস্টেম ফলো করার কারণে, এখন আমার 120টা কান্ট্রিতে 40,000 কাস্টমার হয়েছে। 40,000 কনজিউমারের একটা নেটওয়ার্ক আমি তৈরি করতে পারছি শুধুমাত্র শেয়ারিং এর মাধ্যমে, একটু শেয়ারিং এর মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে, কোম্পানি যদি ভালো হয়, প্রোডাক্ট যদি ভালো হয়, আপনি কি 50 জন ব্যক্তির সাথে শেয়ার করতে পারবেন না? আপনি এক বাক্যে বলছেন হ্যাঁ পারবো। এইটাই কাজ। শুধু শেয়ার করলেই হবে না, 50 জন ব্যক্তিকে বললেই হবে না, ইনভাইটের পাশাপাশি, আমন্ত্রণের পাশাপাশি সে যে প্রশ্ন করবে, এই প্রশ্নের অ্যান্সারটা আপনাকে দিতে হবে। সে যদি কোম্পানি সম্পর্কে 2-4টা বিষয় জানতে চায়, এটা আপনাকে বলতে হবে, এবং লিগেলটা বলতে হবে, রাইট ইনফরমেশন দিতে হবে। সে যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চায়, এই প্রোডাক্ট সম্পর্কে 2-4টা কথা আপনার বলার মতো অ্যাবিলিটি থাকতে হবে। অ্যাবিলিটি কিন্তু থাকতে হবে আপনার মধ্যে। এই অ্যাবিলিটি যখন আপনার মধ্যে থাকবে, তাহলে দেখবেন অবশ্যই, কিন্তু তাহলে দেখবেন যে আপনি যার সাথে শেয়ার করবেন সেই কিন্তু আপনার সাথে আসবে। যার সাথে শেয়ার করবেন সেই কিন্তু আপনার কাছে আসবে। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনি কিন্তু বলছেন যে ভাই আমি 50 জন ব্যক্তিকে বলতে পারবো। এইটাই কিন্তু কাজ। এই সিম্পল কাজটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার এখানে সফলতা অনিবার্য। সফলতা অনিবার্য। তাহলে ঘটনা কিন্তু এটাই ঘটতেছে। তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ভাই এখন যে আমার 120টা কান্ট্রিতে 40,000 কনজুমার, এই 120টা কান্ট্রিতে গিয়ে আমি পৌঁছাইছি বা পাসপোর্ট ভিসা করে গিয়েছি? বলেন তো আপনারা, 120টা কান্ট্রিতে কি পাসপোর্ট ভিসা করে আমি গিয়েছি? অ্যান্সারটা হবে নো। 40,000 কনজুমারের কাছে কি আমি প্রত্যেকটা ব্যক্তির কাছে গিয়েছি? 40,000 ব্যক্তির সাথে কি আমি কথা বলেছি? অ্যান্সার আসবে নো। কিন্তু হ্যাঁ, 5 থেকে 10টা কান্ট্রিতে আমি পাসপোর্ট ভিসা করে যাই নাই, বাট ঘরে বসে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোতে কথা বলেছি 5 থেকে 10টা কান্ট্রিতে। 50 থেকে 60-70 জন ব্যক্তির সাথে আমি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোতে ঘরে বসে কথা বলেছি। এইটুক আমার সাধ্যের মধ্যে ছিল, যে আমি আমার ঘরে বসে বাংলাদেশের রাজবাড়ী জেলাতে বসে আমি 5 থেকে 10টা ব্যক্তি, মানে 5 থেকে 10টা দেশে, 5 থেকে 10টা দেশে মানে বাংলাদেশ সহ 10টা দেশে আমি 50 থেকে 60 জন ব্যক্তির সাথে কথা বলেছি। কারোর কারোর কাছে যাইতে হয় নাই, পাসপোর্ট ভিসা করে বাইরের দেশে যাইতে হয় নাই। আমি ঘরে বসে এই কাজটা ঘরে বসে কাজটা করেছি। যখন আমি ঘরে বসে কাজটা করেছি, আমার সাথে 50 জন ব্যক্তি ইয়েস বলে আমার সাথে আসছে। সেই 50 জন ব্যক্তি সেম কাজটাই করছে। আমি, ওই যে কথা আছে না, মা যদি আরবিতে কথা বলে সন্তান কি বলবে? আরবিতে কথা বলবে। মা যদি বাংলায় কথা বলে সন্তানও বাংলায় কথা বলবে। বাংলাদেশে একটা ছেলে জন্মগ্রহণ করছে, সাপোজ জন্মের 1 সপ্তাহ পরে বা 1 মাস পরে তাকে আপনি সৌদি আরবে নিয়ে গেছেন, ওইখানে গিয়ে তাকে বড় করছেন, ওইখানে গিয়ে তার বয়স হয়েছে 5 বছর। বলেন তো সে কি আরবিতে কথা বলবে না বাংলায় কথা বলবে? বলেন, আপনারা বলেন, বলেন। আরবিতে কথা বলবে। একটা সন্তান জন্মের পরে আপনি তাকে সিঙ্গাপুরে নিয়ে বড় করছেন, বলেন তো সে কি আরবিতে কথা বলবে নাকি ইংলিশে কথা বলবে? অর্থাৎ একটা সন্তানের মা যদি আরবিতে কথা কয়, সন্তানও আরবিতে কথা কয়। মা যদি বাংলায় কথা বলে, সন্তানও বাংলায় কথা বলবে। মা যদি ইংলিশে কথা বলে, সন্তানও ইংলিশে কথা বলবে। এটাই তো রাইট। ঠিক আমি যে কাজটা করেছি, আমার মাধ্যমে যারা আসছে তারা ওই কাজটাই করবে, এটাই তো স্বাভাবিক। না কি বলেন আপনারা? আমি যে কাজটা করেছি, আমার মাধ্যমে যারা আসবে তারা তো ওই কাজটাই করবে। ঠিক আমি যে কাজটা করেছি, আমার মাধ্যমে যে 50 জন ব্যক্তি আসছে তারা আবার
ঘরে বসে ডিউটি অবস্থায় বা কাজ শেষ করে সকালে, দুপুরে, রাতে, মাঝরাতে, যার যখন সময় ছিল সেম কাজটা করেছে। 50 জন ব্যক্তি আবার 50 জন করে ব্যক্তিকে ইনভাইট করছে, 50 জন করে ব্যক্তিকে নিয়ে আসছে। তাহলে আমি নিয়ে আসলাম 50 জনকে, 50 জন যদি আবার 50 জন করে নিয়ে আসে, কতজন আসবে? 2500 জন। 2500 জন চলে আসবে। ঠিক এই সিস্টেম ফলো করে আজকে আমার টিমে 40,000 কনজিউমার। এবং আমি কোথায় চলে গেছি? একজন মাল্টি ন্যাশনাল বিজনেসম্যান হয়ে গেছি। 120টা কান্ট্রি থেকে আমি ইনকাম করছি। আমি একটা সিকিউর ইনকামের জায়গা তৈরি করতে পারছি। এখন আমি বিজনেস করলেও বিজনেস হয়, বিজনেস না করলেও বিজনেস হয়। এখন আমি এক সপ্তাহ অসুস্থ থাকলেও বিজনেস হয়, আমি সুস্থ থাকলেও বিজনেস হয়। এখন আমি একটা টাইম ফ্রিডমে চলে গেছি। এখন আমি টাইম ফ্রিডমে চলে গেছি, হ্যান্ডসাম একটা ইনকামে চলে গেছি। আমার প্রশান্তির জায়গা। আজকে যদি আমি মারা যাই, আমি এখন যে হ্যান্ডসাম একটা ইনকাম করি, আমার ফ্যামিলি সেম ইনকামটা পাবে। এর জন্য আলাদা কোনো কাজ করতে হবে না। তাহলে আপনি কি চান না? আপনি কি চান না এই ধরনের একটা ইনকাম আপনার রেডি হোক? আজকে আপনি প্রবাসী, মাসে 1 লাখ টাকা বেতন পান, প্রতি মাসে বেতন পান, বাড়িতে টাকা পাঠান, ফ্যামিলি ভালো থাকে, আপনিও হ্যাপি, তারাও হ্যাপি। কালকে যদি একটা দুর্ঘটনা ঘটে, কালকে যদি আপনাকে দেশে পাঠায় দেওয়া হয়, কালকে যদি একটা অ্যাক্সিডেন্ট করেন, ওই ইনকামটা কি থাকবে? থাকবে না। এর জন্য আপনাকে অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি একটা প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করতে হবে। তাহলে আমি আবারও বলি ভাই, আপনি কার মাধ্যমে আসছেন এটা ইম্পর্টেন্ট না, যার মাধ্যমে আসেন, এখন একটা সপ্তাহ সময় নিয়ে আপনি কোম্পানি সম্পর্কে একটু স্টাডি করেন, প্রোডাক্ট সম্পর্কে একটু স্টাডি করেন, 2-4টা প্রোডাক্ট নিয়ে ইউজ করেন, 5-7টা প্রোডাক্ট নিয়ে ইউজ করেন। যদি কোম্পানি সম্পর্কে এবং প্রোডাক্ট সম্পর্কে আপনার একটা পজিটিভ ধারণা আসে, ভালো লাগার জায়গা তৈরি হয়, মন যদি সায় দেয় যে না সিস্টেম ভালো, কাজটা করা যায়, তাহলে আজকে থেকে আপনি শুরু করেন, আগামী এক সপ্তাহ পরে থেকে শুরু করেন। আপনি একটা নেটওয়ার্ক তৈরি করেন। যার মাধ্যমে আসছেন তার দিকে তাকায় থাকবেন না। একটা কথা মনে রাখবেন, বাবা 5 পাস কিন্তু তার ছেলে গ্রাজুয়েট কমপ্লিট, এমন নাই। বাবা কৃষক, তার ছেলে ডক্টর, এমন নাই। বাবা বাংলায় কথা বলতে পারে না ভালো করে, কিন্তু ছেলে ইংলিশে স্পিকিং করে অনর্গল, এমন নাই। আছে। আপনি যার মাধ্যমে আসছেন সে তো এখানে বিজনেসটা নাও করতে পারে, সে তো এখানে ব্যর্থ হইতে পারে, তার তো বিজনেসটা ভালো নাও লাগতে পারে। তা আপনি যার মাধ্যমে আসছেন, আপনার সফলতা কি তার কাছে? আপনি যার মাধ্যমে আসছেন, আপনার ব্যর্থতা কি তার কাছে? না। আপনার সফলতা আপনার কাছে। আপনার বিজনেস আপনি করবেন, আপনার সফলতা আপনি অর্জন করবেন। তাহলে আপনার বিজনেসটা আপনি করবেন, আপনার জন্য আপনি কাজ করবেন, আপনার জন্য আপনি পরিশ্রম করবেন, আপনার জন্য আপনি চেষ্টা করবেন। কি পারবো না আমরা? বলেন তো, পারবো না? আজকে 3.5 বছর কাজ করে এখন আমার 120টা কান্ট্রিতে 40,000 কনজিউমার, আমি কোম্পানি ডাবল ডায়মন্ড পজিশনে আছি, মাস গেলে হ্যান্ডসাম একটা ইনকাম করি। আপনি কি চান না আগামী 2 বছর পরে আপনার এই ধরনের একটা পজিশন হোক? আপনি কি চান না আগামী 2 বছর পরে একটা সিকিউর ইনকামের জায়গা তৈরি হোক? আপনি কি চান না যে আগামী 2 বছর পরে লাইফ টাইম একটা ইনকাম করেন? আপনি কি চান না আগামী 2 বছর পরে আপনিও হচ্ছে আপনি যেন মানে প্রবাস নামক জেলখানা থেকে ফ্যামিলির সাথে আসতে পারেন? যদি চান, তাহলে সিদ্ধান্ত আপনার। তাহলে সিদ্ধান্ত কার? আপনার। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে যে আমি কোন জাতির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে নিজেই তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে। ভাই, আপনি যদি চেষ্টা না করেন, আপনার ভাগ্য এমনি এমনি পরিবর্তন হবে না। একটা নারিকেল গাছের গোড়ায় গিয়ে যদি সারাদিন বলেন নারিকেল খাবো, ডাব খাবো, নারিকেল খাবো, ডাব খাবো, ভাই এই ডাবটা কি আপনার মাথার উপর পড়বে এবং মাথার উপর পড়ে ফেটে যাবে তারপর আপনি খাবেন? অত সহজ না। মাথার উপর পড়লে তো আপনি মাথায় ফেটে যাবে। তারপরে আপনি ডাব খাবেন এই ইচ্ছা শক্তির পরে, নারিকেল খাবেন এই ইচ্ছা শক্তির পরে, যেটা দরকার সেটা হচ্ছে ওই প্রসেসিংটা করা, সিদ্ধান্ত নেওয়া, গাছে ওঠার জন্য পদক্ষেপ নেওয়া, সেই গাছে উঠে ডাবটা পাড়া, এরপরে কেটে প্রসেসিং করে খাওয়া। কোনো কাজ এমনি এমনি হয় না। যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা পৃথিবী তাকে পথ ছেড়ে দেয়। কথাটা লিখে রাখেন, হৃদয়ের মধ্যে সেভ করে রাখেন। যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা পৃথিবী তাকে পথ ছেড়ে দেবে। বাট আপনাকে জানতে হবে আপনি কোথায় যাচ্ছেন, আপনি কেন কাজ করছেন, আপনি কেন রিয়েকশন করছেন। আপনি অবশ্যই পারবেন। কেন পারবেন না? আপনি অবশ্যই পারবেন। তো সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ।